এই লোকটার এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়, কিন্তু মৃত্যুর পর সে এক অদ্ভুত জিনিসে রূপান্তরিত হয়। এক স্মার্টফোনে নিজেকে আনলক করার পর সে ক্যামেরা খুলে আকাশের একটি ছবি তোলে। তারপর ছবিটা সোশ্যাল মিডিয়ায় আপলোড করে লিখে দেয়, আমি এখন এক স্মার্টফোনে রূপান্তরিত হয়েছি আর আমার ব্যাটারিতে মাত্র 15% চার্জ বাকি। সঙ্গে সে নিজের লোকেশনও শেয়ার করে দেয়, এই আশায় যে কেউ এসে তাকে খুঁজে পাবে ও চার্জ করে দেবে। পোস্টের শেষে সে লিখেছিল, যে আমাকে খুঁজে পাবে তাকে বড় পুরস্কার দেওয়া হবে। মানুষজন প্রথমে ওই পোস্ট দেখে তাকে নিয়ে মজা করতে থাকে। পরের দিন যখন ব্যাটারি মাত্র 3% থাকে, তখনই রেনচাং নামের এক ছেলে ফোনটা খুঁজে পায়। সে সেটি বাড়িতে নিয়ে আসে, চার্জে লাগায় এবং অন করে। ফোনটি লক অবস্থায় ছিল, কিন্তু হঠাৎ নিজে থেকেই আনলক হয়ে কথা বলা শুরু করে। এটা দেখে ছেলেটি আতঙ্কিত হয়ে যায়। ফোন নিজে থেকেই ব্রাউজার খুলে বলে, আমার নাম জিন, আমি এক বড় টেক কোম্পানির মালিক। রেনচাং ভাবে নিশ্চয়ই কেউ আশেপাশে বসে ফোন কন্ট্রোল করছেও তাকে বোকা বানাচ্ছে। নিজের পরিচয় প্রমাণ করতে জিন বলে, তুমি তোমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দাও, আমি এখনই তোমাকে 1 কোটি টাকা পাঠাচ্ছি। ছেলেটি মজা করে অ্যাকাউন্ট নাম্বার দেয় আর সঙ্গে সঙ্গে দেখে তার অ্যাকাউন্টে 10 কোটি টাকা এসে গেছে। এবার সে স্তম্ভিত। জিন বলে, যদি তুমি আমার সাহায্য করো আমি তোমাকে 100 কোটি টাকা দেব। রেনচাং বলে, যদি তুমি সত্যিই বড় টেক কোম্পানির মালিক হও তাহলে আমাকে তোমার কোম্পানিতে চাকরি দাও। জিন সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায় এবং ছেলেটিকে তার কোম্পানির প্রেসিডেন্ট বানিয়ে দেয়। পরদিন অফিসে যাওয়ার পথে ছেলেটির মনে হয় কর্মচারীরা হয়তো বিশ্বাসই করবে না যে সে কোম্পানির প্রেসিডেন্ট, কিন্তু জিন বলে, চিন্তা করো না, শুধু আমার নির্দেশ মেনে চলো। প্রথম নির্দেশ, কিছু নতুন কাপড় কিনো। ছেলেটি 8টা দামি স্যুট কেনে এবং একটি লাক্সারি হোটেলে ওঠে। অফিসে পৌঁছাতেই সবাই তাকে অভ্যর্থনা জানায়। সে শান্তভাবে বলে, আমার এসব বাহুল্য ভালো লাগে না। একজন মহিলা এসে বলে, স্যার আমি আপনার সেক্রেটারি, নাম আঞ্জু। প্রেসিডেন্ট রুমে ঢুকে ছেলেটি অবাক হয়ে যায়। বিশাল অফিস, অগণিত স্টাফ, ক্ষমতার স্বাদ। দিন শেষে জিন তাকে বলে, আমার পুরনো বাড়িতে যাও, আমি শুধু আমার মেয়েকে একবার দেখতে চাই। ছেলেটি রওনা দেয়, কিন্তু তখনই বাড়ির এক নৌকর ঘাবড়ে গিয়ে গাড়ি নিয়ে পালিয়ে যায়। জিন সন্দেহ করে, এই লোকটার হাতেই হয়তো আমার অ্যাক্সিডেন্ট ঘটেছিল। ছেলেটি তার পিছু নেয়। নৌকর একটি ক্যাফেতে ঢোকে আর যেই মানুষটির সঙ্গে সে দেখা করতে যায় তাকে দেখেই রেনচাংয়ের চোখ কপালে উঠে যায়।